আপনার কি কখনো মনে হয় যে আপনি যখন একজনের সাথে কথা বলেন, আপনার কথাগুলা তার এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যাচ্ছে? আই এম গেসিং এটা আপনার সাথে হয় দেখেই আপনি এই ভিডিওটাতে ক্লিক করছেন। আর আপনি হয়তোবা এখন অনেক চিন্তায় পড়ে গেছেন যে এইটা আপনার সাথে কেন হচ্ছে। এটা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আমি আপনার জন্যই বানাইছি। আপনি যখন কারোর সাথে কথা বলেন, আপনার কি কখনো এরকম মনে হয় যে আপনিই বেশি কথা বলতেছেন? আর বেশি কথাটা যে বলতেছেন, আপনি কি নিজেকে নিয়েই বেশি কথা বলতেছেন? আপনি যদি হ্যাঁ বলে থাকেন, তাহলে আপনাকে ইগনোর করার জন্য এটা অনেক বড় একটা কারণ। কারণ এটা করাতে কি হচ্ছে? আপনি ইনডাইরেক্টলি ওই মানুষটাকে বলতেছেন যে আপনি তার কথা শুনতেছেন না, বা আপনি তার ব্যাপারে জানতে ইন্টারেস্টেড না। এখন আমি কিন্তু বলতেছি না যে আপনি আসলে ইন্টারেস্টেড না, কিন্তু আপনি যখন এরকম করবেন, সেই মানুষটা তো এটাই মনে করবে। এখন হতে পারে যে আপনার অনেক কিছু শেয়ার করার আছে, বা আপনি কনভারসেশনটাকে লিড করতেছেন, বাট এটা করাতে অন্য মানুষদের একটা রং ইমপ্রেশন হয়ে যেতে পারে। সো এই ব্যাপারটা নিয়ে একটু খেয়াল রাখবেন। আপনাকে ইগনোর করার আরেকটা কারণ হতে পারে যে আপনি হয়তো বা আপনার কাছের মানুষদেরকে অনেক কেয়ার করেন, যেটার কারণে তারা যখন কোনো ভুল করে, সেই ভুলটা নিয়ে আপনার অনেক স্ট্রং একটা অপিনিয়ন থাকে, আর আপনি তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সবসময় রেডি থাকেন। এটা যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার খুবই কেয়ারিং একটা মেন্টালিটি আছে, বাট অনেক সময় এই মেন্টালিটিটার কারণে আপনি অন্যদেরকে অনেক বেশি ক্রিটিসাইজ করেন, স্পেশালি যখন আপনি শুধু তাদের ভুলটার উপরেই ফোকাস করবেন। এখন আপনার হয়তোবা ইন্টেনশন অনেক ভালো, বাট আপনি যখন কথায় কথায় মানুষদেরকে খালি ক্রিটিসাইজ করবেন, তাদের ভুল নিয়ে তাদেরকে খালি বলবেন, তখন মানুষরা আপনাকে ইগনোর করা স্টার্ট করবে। এখন এটার মানে এই না যে আপনি কখনোই কাউকে ক্রিটিসাইজ করতে পারবেন না। যখন কেউ কোনো ভুল করবে, আপনি অবশ্যই ক্রিটিসাইজ করতে পারবেন। লিমিটেড ক্রিটিসিজম, মেজার্ড ক্রিটিসিজম ইজ অ্যাকচুয়ালি গুড ফর পার্সোনাল গ্রোথ। বাট এই ক্রিটিসিজমের পাশাপাশি যখন সে ভালো কিছু করবে, তখন তাকে এনকারেজও করবেন, তাকে কমপ্লিমেন্টও দিবেন, তাহলে জিনিসটা ব্যালেন্স থাকবে। আপনার কি কখনো কাউকে অ্যাভয়েড করতে ইচ্ছা করছে যে শুধু নেগেটিভ কথাবার্তা বলে? আপনি যদি হ্যাঁ বলে থাকেন, তাহলে আপনি অলরেডি জানেন যে নেগেটিভ কথাবার্তা বললে মানুষ কিভাবে রিয়্যাক্ট করে। সো আপনি যখন খালি কমপ্লেইন করবেন, খালি নেগেটিভ জিনিস নিয়ে কথা বলবেন, তখন অন্য মানুষরাও তো আপনাকে ইগনোর করতে যাবে। এখন মাঝে মাঝে মন হালকা করার জন্য কিছু নেগেটিভ কথাবার্তা বলা লাগতে পারে, হুইচ ইজ ফাইন, অ্যাজ লং এজ এটা মাঝে মাঝেই হয়। এটা কনস্ট্যান্টলি যদি হয়, তখন সমস্যা। সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। সো এই তিনটা জিনিস যেটা নিয়ে আমরা কথা বললাম, এক হচ্ছে আপনি মানুষদের কথা শুনেন না, দুই হচ্ছে আপনি মানুষদেরকে অনেক ক্রিটিসাইজ করেন, আর তিন হচ্ছে আপনি অনেক নেগেটিভ কথাবার্তা বলেন। এই তিনটাই আমার মতে হচ্ছে সব থেকে বড় কারণ আপনাকে ইগনোর করার। আর এই তিনটা জিনিস বাদে আরেকটা জিনিস যেটা আমি অ্যাড করতে চাই এই তিনটার নিচে, সেটা হচ্ছে আপনার কনফিডেন্স লেভেলস। আর আমি মনে করি এটা কমন সেন্স। আপনি যখন একটা জিনিস অনেক কনফিডেন্স নিয়ে বলবেন, তখন ওই জিনিসটা মানুষ বেশি শুনবে। আর আপনি যখন কিছু বলার আগে হেজিটেট করবেন, তখন ওই জিনিসটা ইগনোর করার চান্সও বেশি থাকবে। লাস্টলি, ভেরি ইম্পর্টেন্ট, এই ভিডিওতে যা নিয়ে আমরা কথা বলছি, এগুলো সব যদি আপনি করেও থাকেন, আপনি কিন্তু এটা মনে করবেন না যে আপনি খারাপ মানুষ। এরকমও হতে পারে যে যারা আপনাকে ইগনোর করতেছে, তারা আসলে আপনার প্রতি ইন্টারেস্টেডই না। আপনি যদি সবকিছু পারফেক্টলিও করেন, তারা তবুও আপনাকে ইগনোর করবে, কারণ তারা নিজেই ইন্টারেস্টেড না। সো এরকম মানুষদের জন্য আপনার নিজেকে চেঞ্জ করারও কোনো দরকার নাই। সো এদেরকে নিয়ে চিন্তা করার থেকে ভালো আপনি তাদেরকে নিয়ে চিন্তা করেন যারা অ্যাকচুয়ালি আপনার ব্যাপারে কেয়ার করে। And as always, I'll see you in the next one. Peace.